আজকে ব্রাজিল ইকুয়েডরের সাথে গোল শূন্য ড্র করছে। আপনারা ভাবছেন যে আসলে কার্লো আনচেলত্তির আন্ডারেও ব্রাজিল তো আগের ফর্মে ফিরতে পারে নাই, তাই বলে এই না যে কার্লো আনচেলত্তির আন্ডারে ম্যাচ জিততে পারবে না। আসলে কার্লো আনচেলত্তি তার সময় পায়নি, টিমটাকে গোছানোর সময় পায়নি, তাদের মধ্যে কম্বিনেশন তৈরি করতে পারেনি। হয়তো তাকে আমাদের সময় দিতে হবে। একটা কোচ প্রথমে এসে দলকে একদম গুছিয়ে নিতে পারে না। সো তাকে আমাদের সময় দিতে হবে, আস্তে আস্তে দলটাকে গুছিয়ে নিতে হবে। যদিও আমরা জানি যে এইভাবে ম্যাচ হারতে থাকলে, ড্র করতে থাকলে বা হারতে থাকলে বিশ্বকাপে কোয়ালিফাই করতে খুব কষ্ট হয়ে যাবে। তারপরেও আমাদের তাকে সময় দিতে হবে। একটা কোচ হুট করে এসে টিমকে হুট করে জয়ের পর্যায়ে নিয়ে যেতে পারবে না। আস্তে আস্তে টিমের ভিতর কাজ করতে হবে। নেক্সট ম্যাচে দেখা যাবে। নেক্সট ম্যাচও কার্লো আনচেলত্তি সেরকম সময় পাবে না, কারণ কয়েকদিন পরে ম্যাচ। হয়তো তারপরে যে স্কোয়াডটা ঘোষণা করবে সেখানে কার্লো আনচেলত্তি কাজ করে তারপরে স্কোয়াড ঘোষণা করতে পারবে। সো সেই স্কোয়াড হবে কার্লো আনচেলত্তির স্কোয়াড। এটা তো কার্লো আনচেলত্তির স্কোয়াড না। এ নিয়োগ দেওয়ার পরে ব্রাজিল সিবিএফ থেকে যেই শর্ট লিস্টটা দিয়েছে সেখান থেকে কার্লো আনচেলত্তি প্লেয়ার চুজ করছে। নিজের ইচ্ছা মতো কিন্তু চুজ করতে পারে নাই, আর সময়ও পাইনি সেরকমভাবে কাজ করা যে কার্লো আনচেলত্তি ভালো একটা খেলা উপহার দিবে। আসলে তাকে আমাদের সময় দিতে হবে, তার প্রতি আমাদের ভরসা রাখতে হবে। তাকে নিয়ে সমালোচনা করলে চলবে না। আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনি, উনি কিন্তু একজন বিশ্বমানের কোচ। উনি আসার পরেও কিন্তু প্রথমেই ভালো করতে পারে নাই। সে প্রথমে অনেক সমালোচিত হয়েছে, তারপর এখন এখন দেখেন উনি একজন বিশ্বমানের কোচ হয়ে গেছে। সো কার্লো আনচেলত্তিকে আমাদের সময় দিতে হবে, তার প্রতি আমার ভরসা রাখতে হবে, বিশ্বাস রাখতে হবে।